আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও। হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 উপরে। আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ লিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার জবাবে পোপ লিও কড়া ভাষায় বলেন, আমরা কোনো রাজনীতিবিদ নই, বরং আমরা শান্তিপ্রণেতা। আলজেরিয়া সফরের উদ্দেশ্যে বিমানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সমালোচনা বা তাদের কোনো পদক্ষেপে তিনি ভীত নন। তিনি বিশ্বাস করেন, গির্জা এবং তার প্রধান কাজ হল কোনো ভয়ভীতি ছাড়াই পবিত্র ইঞ্জিল বা গসপেলের শান্তির বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে নেওয়া। এর আগে ট্রাম্প তাকে অপরাধ দমনে দুর্বল এবং বৈদেশিক নীতিতে বহভয়া বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্পের এমন অস্বাভাবিক আক্রমণের মূল কারণ ছিল ইরান যুদ্ধের বিষয়ে পোপের সমালোচনামূলক অবস্থান। পোপ লিও সাফ জানিয়ে দিয়েছেন, একজন রাজনীতিবিদের চোখে বৈদেশিক নীতি যেমন হয়, গির্জা সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়গুলো বিচার করে না। তাদের লক্ষ্য রাজনৈতিক ফায়দা নয়, বরং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করা। হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ওপরে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার ১৩ এপ্রিল অপরিশোধিত তেলের দাম ৭% বেশি বেড়ে ব্যারেল প্রতি $100 ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার ব্যর্থতার পর ইরানের বন্দরে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $১০২.০২ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ৭.৫% বেড়ে $১০৩.৭৮ ওঠে। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়, যার কারণে তেলের দাম $100 নিচে নেমে গিয়েছিল। কিন্তু সর্বশেষ কূটনৈতিক অচলাবস্থায় বৈশ্বিক জ্বালানি সংকট আরও গভীর হবার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ১/৫ প্রবাহিত হয়। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি মূল্য বেড়ে যায় এবং পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি পায়। তবে ইরান তেল রপ্তানি অব্যাহত রেখেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, ১ মার্চের পর খার্ক দ্বীপ থেকে ৫৮ মিলিয়নেরও বেশি ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যার ৯০%-এরও বেশি চীনে পাঠানো হয়েছে। আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগামী ২০২৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার ১০ এপ্রিল আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান জেনারেল তুয়ান ব্রাত নাইং। রাখাইন রাজ্যের ১৭টি উপজেলার মধ্যে ১৪টি এবং চীন রাজ্যের পালেতোয়া এখন আরাকান আর্মির দখলে রয়েছে। বর্তমানে কেবল রাজধানী সিতওয়ে, কেয়াকফিউ এবং মানাউং শহর মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। জেনারেল তুয়ান ব্রাত নাইং তার বক্তব্যে বলেন, তারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তাদের লক্ষ্যপানে এগিয়ে যাবেন এবং জান্তা সরকারের বিরুদ্ধে অন্যান্য মিত্রগোষ্ঠীর সাথে মিলে লড়াই চালিয়ে যাবেন। গত বছরের ১৩ নভেম্বর থেকে রাখাইনে এই জোরালো অভিযান শুরু করে আরাকান আর্মি। কেবল সামরিক বিজয় নয়, তারা ইতোমধ্যে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা, আদালত, স্কুল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলেছে। তবে জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এসব এলাকায় সাধারণ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।